1 2 3 4 5 এরকম রয়েছে অনেকগুলো। তো 1 2 3 4 5 6 7 8 9 এরকম নাম্বারিং দিয়ে শুরু করবি যখন দেওয়া থাকবে ফ্লোরের এই নাম্বার আছে 1 থেকে 9 অবধি বা ওরকম কিছু। বাট যখন ফ্লোরের নাম্বারিং বলা নেই, ডাইরেক্ট এরকম বলা রয়েছে দিস ওয়ান সিটস 2 স্পেসেস অ্যাবাভ দ্য লোয়ার মোস্ট ফ্লোর এরকম করে, তখন 9টা যদি এলিমেন্ট থাকে বা 9খানা যদি বক্স থাকে তার সাথে আরও 4-5টা উপর নিচে ড্র করে দিয়ে মিড বরাবর মানে মাঝামাঝির থেকে করা শুরু করবি, ঠিক আছে? আচ্ছা, এটাতে যেহেতু বলে দিয়েছে তাই আমি আপাতত 9টা ফ্লোরই নিচ্ছি। ওকে, আচ্ছা, এগুলো একটু এলোমেলো হয়ে গেছে। টোটাল 1 2 3 4টে হলো না শুধু। আশা করি হয়ে গেছে 9টা। এক্সাক্ট 9টাই হয়েছে। এখান দিয়ে ওই কমন ইনস্ট্রাকশন যেগুলো থাকে পড়ে নিবি। দ্য লোয়ার মোস্ট সেলফ ইজ নাম্বারড অ্যাজ 1 অ্যান্ড দ্য টপ মোস্ট সেলফ ইজ নাম্বারড অ্যাজ 9, ঠিক আছে? এইবার দেখ প্রবলেম এখানে কীরকম অ্যারাইজ করবে, কোনো পার্টিকুলার ফ্লোর রিলেটেড হিন্ট দেবে না, ঠিক আছে? বলছে পিস কেপ্ট 3 সেলফস অ্যাবাভ দ্য বক্স হুইচ হ্যাজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ আর। তাহলে 3 সেলফস অ্যাবাভ দ্য বক্স মানে হচ্ছে কি মাঝখানে দুটো বক্স থাকবে, মানে পি যদি এখানে ধর এ যদি এখানে থাকে, ধর বলে দিল বিস কেপ্ট 3 সেলফস অ্যাবাভ এ মানে হচ্ছে কি 1 2 3 উপর থেকে 3 গুণবি, মাঝে দুটো থাকবে। আর যদি বলে দেয় যে 3 সেলফস আর বিটুইন এ অ্যান্ড বি, তাহলে মাঝে 3টে থাকবে। এগুলো আশা করি ওই ইয়েতেই মোটামুটি মানে আর কি পাজেলে জানিস অলরেডি, তাই একবার জাস্ট বলে দিলাম। তো ইনটা কীভাবে লিখবো? পিস কেপ্ট 3 সেলফস অ্যাবাভ দ্য বক্স হুইচ ওয়াজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ আর। তো আর এর ইমিডিয়েট উপরে কেউ থাকছে, তারপর দুজন থাকছে, তারপর পি থাকছে, মানে বেসিক্যালি আর আর পি এর মধ্যে 3 জন থাকছে, ঠিক আছে? অনলি ওয়ান বক্স ওয়াজ কেপ্ট বিটুইন পি অ্যান্ড ইউ হুইচ ওয়াজ কেপ্ট অ্যাবাভ পি। তাহলে পি এর একজন উপরে ইউ রেখেছে, পি এর মাঝে একজন রয়েছে, ঠিক আছে? ইউ ইজ কেপ্ট অন অ্যান অড নাম্বারড পজিশন, ওকে। আচ্ছা, এখান দিয়ে এবার আমি টেক অফ করতে পারি, কারণ অনেকগুলো আমি কতগুলো বক্স পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7টা পেয়ে গেছি। 7টাকে আমার ভার্টিক্যালি বসাতে হবে। তো অড নাম্বারড পজিশন আমি আইদার 7 দিয়ে শুরু করতে পারি বা 9 দিয়ে শুরু করতে পারি। তো 7 দিয়ে যদি শুরু করি, তার নিচে শুরু করতে গেলে সব কটাকে ধরাতে পারবো না, তো এখানে ইউ রাখলাম, একটা বাদ দিয়ে পি রাখলাম, আর 3টে বাদ দিয়ে আর রাখলাম, এই একটা আর এটা একটা করতে পারি, ইউ একটা গ্যাপ দিয়ে পি আর 3টে গ্যাপ দিয়ে আর, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? দ্য নাম্বারস অফ বক্সেস কেপ্ট অ্যাবাভ ইউ ইজ সেম অ্যাজ বিলো ভি। ইউ এর উপরে দুজন, তো ভি এর নিচেও দুজন থাকবে, তো ভি এখানে হয়ে যাবে। এখানে ইউটাকে ভি এর মতোই লাগছে, ইউ এর উপরে কেউ নেই তো ভি এর নিচেও কেউ নেই, এইরকমভাবে, ঠিক আছে? টি ইজ কেপ্ট অ্যাডজাসেন্ট টু আর। দেখ টিকে এখানে তো আমি একটা পজিশনেই বসাতে পারি, এইখানে বসাতে পারি বা এইখানে বসাতে পারি। এই ধরনের পাজেল করার জন্য পরীক্ষায় বেস্ট হয় ব্যাঙ্কিং এক্সামে পেন্সিল আর রাবার নিয়ে যাবি একখানা, তাহলে বারবার তোকে পুরো ড্র করতে হবে না। নয়তো লাইন অনেক স্ট্রেচ করে বড় করে দিবি যাতে পাশে ঝট করে ড্র করে নিতে পারিস, আর একখানা যদি পসিবিলিটি ক্রিয়েট হয় তো। আগের বার তো অ্যালাউ করেনি। আচ্ছা, নিয়ে যাবি, অ্যালাউ না করলে রেখে দিবি পেন্সিলের আর কটা দাম, বাইরে কোথাও বুঝে দিবি। আচ্ছা, কিউ ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ এস। কিউ এস এর ইমিডিয়েটলি উপরে বসেছে, ঠিক আছে? এইখানটায় দেখ ফার্স্ট কেসটায় কিউ ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ এস যদি হয়, তাহলে এস আর কিউ কোথাও বসেনি, আর পর পর দুটো জায়গা বসাতে হবে, তাহলে এই দুটো পজিশনই ফাঁকা রয়েছে, আর কোথাও পরপর দুটো সেলফ ফাঁকা নেই। আচ্ছা, এইখানে যদি আসি, এবার
টি যদি এই পজিশনটায় হয় তাহলে এই তিনটে সেল ফাঁকা, এখানে অনেকগুলো পসিবিলিটি ক্রিয়েট হতে পারে। বাট টি যদি এই পজিশনে হয় তাহলে টি যদি উপরের পজিশন হয় তাহলে একটাই পসিবিলিটি ক্রিয়েট হবে। কীরকম? তাহলে এবার আমার দুটো আলাদা করে নিতেই হবে। একবার টি নিলাম আমি এখানে, আর একবার নিচ্ছি ইউ পি, আর এখানে নিচ্ছি টি। ওকে, তাহলে এখানে কিউএস বসে গেল এই পজিশনটায়, আর এইখানে কি হতে পারে, এইখানে একবার কিউএস হতে পারে অথবা এখানে একবার কিউএস হতে পারে, এই দুটো পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, নাম্বার অফ বক্সেস কেপড বিটুইন কিউ অ্যান্ড ইউ ইজ সেম অ্যাজ বিটুইন এক্স অ্যান্ড ডাব্লিউ। তাহলে সব কটাতে এবার চেক করতে হবে। কিউ আর ইউ এর মধ্যে একটাই রয়েছে, আর কি বলছে এক্স আর ডাব্লুর মধ্যেও একটা থাকবে। এক্স ইজ নট কেপড অ্যাডজাসেন্ট টু ভি, তাহলে এক্সকে তো এই পজিশানে বসানো যাবে না, এক্সকে উপরেই বসাতে হবে। ফার্স্টেরটা দিয়েই মনে হচ্ছে সলভ হয়ে গেছে। এক্স আর ডাব্লুর মধ্যে একখানা, আর এখানে কিউ আর ইউ এর মধ্যেও একখানা, আর এক্স তো অ্যাডজাসেন্ট বসেনি ভি এর। আর কোনোটাই দেখেনি, এখানে তো একটা গ্যাপ দিয়ে কিউ আর ইউ এর মধ্যে দুটো গ্যাপে আর কোনো বসানোর জায়গা নেই, এ বাদ। আচ্ছা, এটাই যদি হয় কিউ আর ইউ এর মধ্যে দুটো গ্যাপ, আর কোথাও দুটো গ্যাপ দিয়ে বসানোর জায়গা নেই, এখানে কিউ আর ইউ এর মধ্যে তিনটে গ্যাপ, আর কোথাও তিনটে গ্যাপ দিয়ে বসানোর জায়গা নেই। ওকে, আচ্ছা দাঁড়া, না এইখানে কি হতে পারে, কিউ আর ইউ এর মধ্যে দুটো, এক্স আর ডাব্লিউ মিলে তিনটে হয়ে যাচ্ছে না, এই দুটোও পাই, তাহলে এইটাই ফাইনাল সলিউশন। বাট লাকিলি এই সব থেকে সোজা মানটা মানে সাদাসিধাভাবে যেটা সলিউশন হচ্ছিলো এইটাতে হয়ে গেল। ম্যাক্সিমাম পাজেলে কী হয়, যেগুলো সব থেকে টিপিক্যাল পসিবিলিটি ক্রিয়েট করে আসে ওইগুলো একটা সলিউশন বেরোয়, তো এটা বাইলাক হয়ে গেছে। মোটামুটি হচ্ছে কি এইভাবে সলিউশন করতে হয়। ওকে, আচ্ছা, তারপর তো বাকিগুলো করে নিতে পারবি, কোশ্চেনে কিছু নেই। ঠিক আছে, which of the following box is kept on 3 boxes above T? T এর তিনটে বক্স above কে রয়েছে, V W P হয়ে যাবে। দেখ এখানে হিন্টগুলো কেমন দিয়েছে। P ডাইরেক্ট দেয়নি, বলছে বক্স ইউ বক্সেস তো হচ্ছে না, তা বলছে দ্য বক্স হুইচ ইজ কেপ্ট 2 cells below Q, Q এর 2 cells below তো কি P আছে, নেই। দ্য বক্স হুইচ ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ ডাব্লু, ডাব্লুর ইমিডিয়েটলি অ্যাবাভে পি রয়েছে, তাহলে পি এইভাবে। তো হিন্ট ডাইরেক্টলি ওরকম পি নাও দিতে পারে, তো হিন্ট বাকিগুলো পড়ে তো ডিকোড করে নিতে হবে। তারপর কোন দুটো অ্যাডজাসেন্ট বলে দিয়েছে, এসইউ ডাব্লু আর পি ডাব্লু। এসইউ অ্যাডজাসেন্ট, পি ডাব্লু অ্যাডজাসেন্ট, আর ডাব্লু আর অ্যাডজাসেন্ট নয়, তাহলে এসইউ আর পি ডাব্লু এই দুটো মানে 1 and 3 যেখানে রয়েছে এইটা হবে অ্যান্সার। যাই হোক, বাকিগুলো করাচ্ছি না, বাকিগুলো আশা করি পেরে যাবে। পরের বক্স বেস পাজলটাই হচ্ছে। যেখানে কোনোভাবে ইয়ে ইনসার্ট করা যায়, টেবিল ইনসার্ট করা যাচ্ছে। 8 boxes না, নাম্বার অফ রোজ দিতে 8খানা, কলামস দিতে 5টা, 5টা 6টা 7টা। কেন করা যাচ্ছে না? এক সেকেন্ড, জ্যাকের উপরে যতগুলো থাকবে সেটা এক কম জ্যাকের নিচে যতগুলো থাকবে, তাহলে জ্যাককে কোথায় বসাবো? জ্যাককে নিশ্চয়ই 5-এ বসাবো। জ্যাককে 5-এ বসালে তবেই উপরে 3টে থাকবে আর তলায় 4টে থাকবে। ঠিক আছে, হয়ে গেল। তারপর কমাতে বলছে জ্যাক হুইচ ইজ প্লেস 3 boxes অ্যাওয়ে ফ্রম অ্যাপ্রিকট। 3 boxes অ্যাওয়ে মানে মাঝখানে দুটো বক্স থাকবে, মাথায় থাকে যেন 3 boxes অ্যাওয়ে মানে মাঝখানে 3টে বক্স কখনোই থাকবে না।
ঠিক আছে, তাহলে মাঝখানে দুটো বক্স নিয়ে দুটো পসিবিলিটি ক্রিয়েট হতে পারে। আমি দু জায়গায় নিচ্ছি, ফার্স্টে জ্যাককে এইখানে নিলাম আর এখানে অ্যাপ্রিকট নিলাম, আর এখানে জ্যাক নিলাম, এখানে অ্যাপ্রিকট নিলাম। ওকে, নেক্সট কি বলছে, অনলি ওয়ান বক্স হ্যাজ বিন প্লেস বিটুইন অ্যাপ্রিকট অ্যান্ড পিআর। ঠিক আছে, এখানে পিআর তাহলে নিয়ে নিচ্ছি, এখানে পিআর হয়ে গেল। অ্যাপেল ওয়াজ প্লেসড ইন অ্যান ইভেন নাম্বারড বক্স। ওকে, অ্যাপেল ইভেন নাম্বারড বক্স আর কে ফাঁকা রয়েছে, 4 ফাঁকা রয়েছে, 2 ফাঁকা রয়েছে। তাহলে আমি এখনই বসাচ্ছি না, অ্যাপেল লিখে রাখবি হিন্ট ইভেন, ভালো কথা। and immediately above berry but not adjacent to jack. Oh, okay, বসিয়ে দেওয়া যাবে, immediately above berry but not adjacent to jack। তাহলে 4 এ তো অ্যাপেলকে বসানো যাবে না, তাহলে 2 বসাতে হবে, ফিক্স হয়ে গেল। আর ইমিডিয়েটলি above berry বলেছে, তো এটাও তলায় বসিয়ে দিলাম। এখানে দেখ, এখানে বসানোর জায়গা রয়েছে 6 আর 8-এ। 6 বসাবো না, জ্যাকের অ্যাডজেসেন্ট হয়ে যাবে, তাহলে অ্যাপেল উপরে বসাবো আর বেরি তার ইমিডিয়েটলি নিচে। ওকে, তাহলে এটাও ডান। আচ্ছা, the number of boxes above berry is 1 more than the number of boxes below grapes। বেরির উপরে 7টা রয়েছে, তাহলে 1 more than the grapes এর নিচে তাহলে 6টা থাকবে। তাই বলেছে the number of boxes above berry is 1 more than the number of boxes below grapes। তা grapes এর নিচে 6টা থাকলে বেরির উপরে +1 7টা থাকবে, তাহলে এখানে grapes বসে যাচ্ছে। এখানে কি বসানোর জায়গা আছে, বেরির উপরে একজন রয়েছে, তাহলে গ্রেপস এর নিচে কেউ থাকবে না, বসানোর জায়গা রয়েছে, তবেই তো 0+1 ওখানে একটা থাকছে। ওকে, at least 2 boxes were placed between orange and melon which is not placed above orange। তাহলে মেলন অরেঞ্জের নিচে থাকবে, আর তাদের মাঝে at least 2 মানে কি, 2 মানে হচ্ছে কি 2 বা 2+, এইটা মাথায় রাখতে হবে, মিনিমাম দুটো থাকতেই হবে। আর কেউ উপরে বসবে, আশা করি বুঝতে পারছিস, মেলন নিচে বসবে, অরেঞ্জ উপরে বসবে, হুইচ ইজ নট প্লেসড অ্যাবাভ অরেঞ্জ বলে দিয়েছে। তো এখানে তো জায়গা নেই, দেখ এখানে পসিবিলিটি ক্রিয়েটই হচ্ছে না, তো এটা বাদ হয়ে গেল। তাহলে এইখানেই বসিয়ে দেবো, উপরে বসিয়ে দিচ্ছি অরেঞ্জকে, আর নিচে মেলন হয়ে গেছে, পাজল সলভ। ওকে, এমন কিছু ঝামেলার কিছু না, দেখতেই পাচ্ছিস। বলছে 4 of the 5 of them are alike in certain way and hence form a group, find the one doesn't belong to the group, orange, apple, apricot, berry, pear। কি বলছে দেখো, অরেঞ্জ রয়েছে 6, অ্যাপেল রয়েছে 8-এ, আশা করি প্যাটার্ন বুঝতে পারছিস, ইভেন দিচ্ছে সব। অ্যাপ্রিকট রয়েছে 2-এ, বেরি আর পিয়ার রয়েছে 4-এ, তাহলে বেরি হবে, বেরি রয়েছে 7-এ, তাহলে একমাত্র বেরি অড নাম্বারে রয়েছে, তো বেরি অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে তোকে সিমিলারিটি দিয়েও বার করতে হবে, অড অন আউট করে। আচ্ছা, which of the following box does grapes was placed? দেখে নিই একবার, grapes কোথায়, grapes এক অপশনে আছে তো, বক্স। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসছে। এই যে এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল, যেটার কথা বলছিলাম, এখনো অবধি ফ্লোরিং এর নাম্বার দেওয়া রয়েছে, কোনো ঝামেলা নেই, বসিয়ে দিচ্ছিস পরপর নাম্বারিং এর উপরে। বাট এইগুলো হচ্ছে ভোগাবে যদি প্র্যাকটিস না করে যাস, কারণ এখানে দেখ অ্যাট এ স্ট্যাক বলে দিয়েছে, স্ট্যাকের মধ্যে প্লেস করতে হবে, বাকি কোনো নাম্বারিং এর কিছু ধারে না। ঠিক আছে, কোথাও কি বলা রয়েছে যে 1 থেকে 9 অবধি বসবে বা ফ্লোরের হিন্ট দিয়ে কিচ্ছু করা নেই, র্যান্ডামলি বক্সগুলো বসিয়ে যেতে হবে, আলটিমেটলি একখানা স্ট্যাক ফর্ম করে যাবে। ঠিক আছে, তো এইগুলো যেটা বলছিলাম, ওই যে 9খানা থাকলে তোকে 12-13খানা নিয়ে শুরু করতে হবে, এটা হচ্ছে সেই টাইপটা। এখানে এটা ইনসার্ট করে দিই, আমি টেবিল নিয়ে নিচ্ছি একটা, ইচ্ছা করি টেবিলে আমি কলাম নিয়ে নিলাম 4টে,
আর রো নিয়ে নিচ্ছি 13। এই হচ্ছে কি ব্যাপার। চল এবার পড়া শুরু করা যাক। কি বলছে? আর kept in one above another in a single stack but not necessarily in the same order. Box R is kept two boxes above Q. এইগুলো করার সময় মাথায় রাখবি সবসময় অ্যাডজাসেন্ট হিন্টটা পড়ে করবি, নয়তো এত পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে যে আলটিমেটলি তুই বসে উঠতে পারবি না। সবসময় নেক্সট হিন্ট পড়ে নিবি, দুটোকে একসাথে নিয়ে চলবি। 3 boxes are kept between R and box U which is kept 2 boxes away from box O. তাহলে কি বলছে? আর ইজ কেপ্ট 2 boxes above Q, মোটামুটি মাঝামাঝি নিয়ে শুরু করলাম। 2 boxes above Q হয়ে গেল। আচ্ছা, 3 boxes are placed between R and U which is U এর পর কমা which is kept 2 boxes away from O. আচ্ছা, 3 boxes are placed between R and U, তাহলে আর একটা পসিবিলিটি ক্রিয়েট করে নিতে হবে। কোথায় গেল? 3 boxes are kept between R and U। উপরে 3টে প্লেস করতে পারি R and U এর, আর নিচে করতে পারি 1 2 3। মাথায় রাখবি সবসময় উপর নিচে যেভাবেই হোক 9খানা যেখানেই সিলিং হিট করে দিচ্ছে ওখানে থামিয়ে দিতে হবে, এইটা একটা মাথায় রাখতে হবে। আমি কটা স্ট্যাক ফর্ম করে দিয়েছি এখানে? 1 2 3 4 5 6 7, অলরেডি 7টা বক্স প্লেস হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কটা হয়েছে? 1 2 3 4 5টা বক্সেস প্লেস হয়ে গেছে, ঠিক আছে। এখানে 7টা হয়েছে, এখানে 5টা হয়েছে, যেন মাথায় থাকে। আচ্ছা, ওকে। তারপর বলছে হ্যাঁ, এটা কমপ্লিট হয়নি। ইউ হুইচ ইজ কেপ 2 boxes away from O। ইউ ও এর দুটোর গ্যাপে রয়েছে, ঠিক আছে। এবার দেখ তাহলে কেমন বুঝতে হচ্ছে। ইউ এর আর ও এর মধ্যে একটা বক্স রয়েছে, কারণ বলে দিয়েছি ইউ হুইচ ইজ কেপ 2 boxes away from O। তাহলে এক গ্যাপ দিয়ে এখানে তো আমি ও নিতে পারতাম না, এইখানে তো আমার ডেফিনিট হয়ে গেল আমি এখানেই ও নেবো, বাট এখানে আমার পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ইউ একটা গ্যাপ দিয়ে আমি এখানে ও নিতে পারতাম, বা এখানে আমি আর একটা ফ্লোর ক্রিয়েট করে দিচ্ছি সেখানে। তাহলে আমি আর একটা ড্র করে নিই। ইউ 3টে গ্যাপ দিয়ে আর, একটা গ্যাপ দিয়ে কিউ, একটা গ্যাপ দিয়ে ও। তাহলে এখানে কটার স্ট্যাক ফর্ম করে গেল? 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্ট্যাক কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ক্লোজ করে দেবো, এইটাকে অ্যাটলিস্ট, ঠিক আছে। এর আগে উপরে আর নিচে আমি কাউকে প্লেস করতে পারবো না, কারণ 9টা বক্সের স্ট্যাক হয়ে গেছে। যদি উপর নিচে প্লেস করতে তাহলে আমি কি কেটে দেবো, ওকে। আচ্ছা, এবার কি কেস? আচ্ছা, তারপর বলে দিয়েছে বক্স এস ইজ কেপ্ট বিলো বক্স কিউ। আচ্ছা, এইখানে দেখ এস কিউ এর নিচে বসাতে হবে। আমি বলেছিলাম স্ট্যাক ক্লোজ হয়ে গেছে আর উপর নিচে প্লেস করতে পারবো না, তাহলে একটা প্লেস করে দিলে 10টা হয়ে যাচ্ছে, তাহলে এ বাদ, ওকে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এস কিউ এর নিচে বলেছি, ইমিডিয়েটলি নিচে বা কিছু আমায় হিন্ট দেয়নি, তাই আমি জাস্ট এটা লিখে রেখে দিলাম, ওকে। 2 boxes are kept between box P and box T which is kept immediately above box Q। তো T immediately above box Q। আর তারপর কি বলে দিয়েছে? 2 boxes are kept between box P and box T। দুটো গ্যাপ দিয়ে উপরে P বসানোর জায়গা আছে? নেই। দুটো গ্যাপ দিয়ে P বসানোর জায়গা আছে? হয়েছে। তাহলে দেখ অনেকগুলো বক্স অলরেডি আমি বসিয়ে ফেললাম, তাহলে আমি দেখে নেই যে আমার স্ট্যাক কতগুলোতে হলো। 1 2 3 4 5 6 7 8 9 কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমি ক্লোজ করে দেবো। আর এখানেও তাহলে কিউ এর নিচে এস বসানোর একটাই জায়গা রয়েছে, এটাকে আমি বসিয়ে দিলাম। এবার এইখানটায় আসছে, কিউ এর ইমিডিয়েটলি উপরে টি, আর টি আর পি এর মধ্যে দুজন বসবে বলে দিয়েছে। টি আর পি এর মধ্যে দুজন বসে, ইউ রয়ে গেছে, নিচে তো বসানোর জায়গা নেই, ঠিক আছে। তাহলে উপরেই বসাবো 1 2টো বাদ দিয়ে এইখানে। তাহলে এখানে আমি দেখে নিই কটা হয়ে গেল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এখানেও স্ট্যাক কমপ্লিট, তো এখানেও আমি ক্লোজ করে দিলাম, আর উপর নিচে কাউকে আমি নেব না। তাহলে আমার কাছে দুটো এবার ফিক্সড পসিবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। আমি কোথায় শেষ কোথায় শুরু বুঝতে পারছি, দেখ দুটো পাজলে।
ঠিক আছে, মানে দুটো পসিবিলিটি দিই। আচ্ছা, the number of boxes between V and S is the same as the number of boxes kept above box W. তাহলে V আর S এর মধ্যে যতজন থাকছে ডাব্লুর উপরেও ততজন থাকবে। ভি আর এস কাউকে আমি বসিয়েছি, এস তো এখানে বসেছে। আচ্ছা, কিউ এর নিচে এস বসবে, এখানে দুটো পসিবিলিটি হতে পারে, এখানে এস বা এখানে এস। আগে ফার্স্টেরটা আমি ট্রাই মারি, ভি আর এস এর মধ্যে মিনিমাম আমায় ভিকে এখানে নিতে হবে। তাহলে ডাব্লুকে আমি যদি এখানে নেই তাহলে কখনো ইকুয়াল হচ্ছে না, ভি আর এস এর মধ্যে 1 2 3 জন হয়ে যাচ্ছে, ডাব্লুর উপরে একজন, ওই পসিবিলিটিটা হলো না। আচ্ছা, আর কি কি এস এর পজিশন তো ফিক্স ছিল, তাহলে ভিকে আমি এখানে নিতে পারি আর ডাব্লুকে এখানে নিতে পারি, ডাব্লুর উপরে তাহলে 3 জন হয়ে যাচ্ছে, আর ভি আর এস এর মধ্যে 1 2 3 4 5 জন হয়ে যাচ্ছে। তাহলে দেখ কোনোভাবেই এইটা ক্রিয়েট করা যাচ্ছে না, তো এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে, এটাও গেল। ফিরে আসছি এইটায়, এক একটা করে নিয়ে এগোবো। দুটো পসিবিলিটি হয়ে রয়েছে। ফার্স্টে আমি এসকে নিচ্ছি এখানে, এসকে যদি আমি এখানে নেই তাহলে দেখ ভিকে আমি এখানে বসাতে পারি, ভিকে যদি এখানে বসাতে পারি, ভি আর এস এর মধ্যে একজন রয়েছে, ডাব্লুকেও এখানে বসিয়ে দেবো, ডাব্লুর উপরেও একজন রয়েছে, পারফেক্টলি ফিট হয়ে গেল। ভাইস ভার্সা কি পসিবল ছিল? ভিকে যদি ওখানে না নিয়ে, মানে এসকে যদি ওখানে না নিয়ে আমি নিচে নিতাম, সেটাও চেক করে নিতাম। এসকে এখানে নিয়ে নিলাম ধর, তাহলে এখানে ভি নিচ্ছি, ঠিক আছে, তাহলে ওখানে ডাব্লু, তাহলে এই দুটোই আমায় কনফিউশনে ফেলে রেখে দিল। ঠিক আছে, তাহলে আমি আর একবার এটা প্লেস করে নেব, পি আর টি কিউ, একটা গ্যাপ দিয়ে ইউ আর একটা গ্যাপ দিয়ে ও, আর ওখানে কি নিয়েছি, এস আর ভি নিয়ে নিয়েছি, আর এখানে ডাব্লিউ। তাহলে এই অবধি আমার হয়ে রয়েছে। মোর দ্যান ওয়ান বক্স ইজ কেপ্ট অ্যাবাভ বক্স ডাব্লিউ, কি কেস হলো? মোর দ্যান ওয়ান বক্স ইজ কেপ্ট অ্যাবাভ বক্স ডাব্লিউ, ডাব্লিউর উপরে তো একখানেই বক্স হচ্ছে। আর কি কোনো পসিবিলিটি ক্রিয়েট করা যেত? দাঁড়া এক সেকেন্ড দেখে নিতে। হ্যাঁ, আরও পসিবিলিটি ক্রিয়েট করা যেত কি? ওই তো গন্ডগোল হয়ে গেল লাস্টে করে, তীরে এসে থ্রি ডোবার মতন সিনারি। একবার হিন্টগুলো পড়ে নিন। নাম্বার অফ বক্সেস কেপ্ট বিটুইন ভি এন্ড এস ইজ দ্য সেম নাম্বার অফ বক্সেস কেপ্ট অফ বক্স ডাব্লিউ। তাহলে এখান দিয়েই মেইন গন্ডগোলটা হয়েছে। সরি, কে ছিল? পি ছিল না, একদম উপরে ছিল পি। এস এই দুটো পজিশনে বসবে আমার বলেই দিচ্ছে। ডাব্লিউকেও যদি আমি এইখানটায় বসাই আর এসকে যদি এখানে নেই, 1 2 3 4 5 দিয়ে ভি যদি এখানে বসাই, ডাব্লিউ 1 2 3 4 5, হ্যাঁ এই পসিবিলিটিটা ডান হয়ে যাচ্ছে। দেখ, তাহলে আমি রিভার্স করে দেখে নিলাম, এসকে নিচের পজিশনে বসালাম আর ভিকে বসিয়ে দিলাম একদম এই পজিশনটায়, একদম উপরেরটায়, আর ডাব্লিউকে বসাচ্ছি এখানে, তবে আমার ডান হয়ে যাচ্ছে। দেখে 1 2 3 4 5 মাঝখানে ঢুকছে, আর ডাব্লিউর উপরে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমার ফাইনাল সলিউশন। তাহলে বুঝতে পারছিস, বক্স বেস পাজেল যেগুলো এই রকমভাবে দেবে সেগুলো নর্মাল ফ্লোর বেস পাজেলের থেকে বেশ খানিকটা লেভেল ডিফিকাল্ট, অত ইজিলি সলভ হবে না। কারণ তুই ফ্লোরের নাম্বারই জানিস না, তুই র্যান্ডামলি বসে উপরেও এগোতে পারে, নিচেও এগোতে পারে, যে যেমন এগোবে সেই রকমভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাট মাথায় রাখতে হবে যে যখনই যতগুলো স্ট্যাক বলেছে, 9 বক্স বা 7 বক্স যাই বলে দিক, যতগুলো স্ট্যাক বলবে, যখনই সেই স্ট্যাক নাম্বার হিট করে যাবে তুই ওখানে গিয়ে ব্র্যাকেট দিয়ে লিমিটেশন লাগিয়ে দিবি, যাতে তুই বুঝতে পারিস যে আর উপরে নিচে এগোবে না। নয়তো তোর ইনফাইনাইট পসিবিলিটি ক্রিয়েট হতে থাকবে, তুই উপরে নিচে এগোতেই থাকবি, দেখবি 13 14 15টা করে এক একটা স্ট্যাক ফর্ম করে গেছে। ওকে, ক্লিয়ার? ডাউট আছে কারোর কোনো, বা কোথাও? এখানে তো বলেছে বক্সে আলাদা আলাদা কোয়ান্টিটি সুগার রয়েছে, ভালো কথা।
only 2 boxes are placed below box C, তাহলে C তো কনফার্ম হয়ে গেল। Box H, which contains the highest quantity of sugar, is placed at a gap of 1 box from C. H এ তার মানে কত কিলো সুগার থাকবে? H এ 10 কিলো সুগার থাকবে, তো H এর আর C এর মধ্যে একটা গ্যাপ থাকবে, H 10 এখানে বসাতে পারি, বা এখানে আমি C কে নিয়ে এখানে H 10 বসাতে পারি, তার হয়ে গেল। আচ্ছা, box D is placed immediately above box H, হয়ে গেল। The box number of box D is 1 less than the quantity of sugar it contains. তাহলে 6 যদি বক্স নাম্বার হয় তাহলে ওর কোয়ান্টিটি হবে 7, কারণ the box number of box D is 1 less than the quantity of sugar it contains. এক কম বলেছে, কতটা সুগার থাকবে তার থেকে। দাঁড়া স্টার্ট আউটসাইড দ্যাট বক্স নাম্বার। ও হো হো হো, এ তো পুরো গন্ডগোল হয়ে গেছে, এ তো সিকোয়েন্স পুরো অপোজিট বলেছে রে। এ তো পুরো 8 বলেছে বটন বক্স and box number 1 is placed at the top. ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তাহলে ডি এ রয়েছে 3, তাহলে সুগার থাকবে 4। ডি এ রয়েছে 7, সুগার থাকবে 8 কিলো। ঠিক আছে, আচ্ছা, বক্স প্লেসড এট দ্য টপ কন্টেন্স 5 কেজি সুগার, ভালো কথা, বসিয়ে দিলাম 5 কিলো সুগার। বক্স বি ইজ নাম্বারড অ্যাজ 5, বক্স বি ইজ নাম্বারড অ্যাজ 5 আর কন্টেন্স 7 কেজি, আর there are 2 boxes between box B and box E. এখানেও রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি, এখানে নিচে তো রাখতে পারি না, তাই দুটো রাখতে এখানেই রাখবো নেসেসারিলি। ওকে, box number of box E is same as the quantity of sugar that box G contains. আচ্ছা, তাহলে দেখ এখানে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে, কিছু করার নেই। তাহলে আমি আর একটা ড্র করে নিই, একবার ই কে বসাচ্ছি উপরে আর একবার ই কে বসাবো নিচে, তো ডি এইচ বি সি আর এখানে ই। আচ্ছা, বি এর পাশে 7, এইচ এর পাশে 10, ডি এর পাশে 4, 5, ভালো কথা। ওকে, এবার কি বলছে? box number of box is same as the quantity of sugar that box G contains. ওকে, তাহলে এখানে জিতে 2 আসার কথা, বাট 2 কিলো কোনো বক্সে নেই। দেখ, বক্স নাম্বার অফ বক্স ইজ সেম অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ সুগার বক্স জি কন্টেন্টস, এ তো হবে না, এই পসিবিলিটিটা বাদ, কারণ 2 হতে পারে না। এগেন এও বাদ, তাহলে আমি এখানে একমাত্র পেলাম জিতে 8 হচ্ছে, কারণ এটাতেও 2 হচ্ছিল। তাহলে বক্স নাম্বার ই 8, তাহলে জি 8 কিলো সুগার থাকে। আচ্ছা, জি 8 বসানোর আমার দুটো জায়গা রয়েছে, এই ব্লকটা ফাঁকা রয়েছে, এই ব্লকটা ফাঁকা রয়েছে, কোথায় বসাবো সেটা আসছি পরে। আচ্ছা, বক্স নাম্বার 2 ডাজন্ট কন্টেন 8 কিলো অফ সুগার, তাহলে কনফার্ম হয়ে গেল, জি 8 এখানে বসাবো। ক্লিয়ার? আচ্ছা, বক্স নাম্বার 2 ডাজন্ট কন্টেন হয়ে গেল। বক্স এফ কন্টেন্স 3 কেজি অফ সুগার বাট ইজ নট নাম্বার অ্যাট 7। ঠিক আছে, প্রবলেম নেই। বক্স এফ কন্টেন্স 7 কিলো সুগার, এফ 7 বসানোর একটাই জায়গা রয়েছে, এফ 7। আচ্ছা, আর কি করব? আর তো হ্যাঁ, ও সরি 3 হবে না, 3 কিলো সুগার বলে দিয়েছে, নট নাম্বার অ্যাট 7 বলে দিয়েছে।
আচ্ছা, আর কোনো তো হিন্ট দেখছি না। এখনো তো বাকি রয়ে গেল কে, কে দিয়ে শুরু, এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি, এ বাকি রয়ে গেছে, এ কে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার দুটো পজিশন বাকি রয়ে গেছে, কোন কোন বাকি রয়েছে, 4, 5, 6 আর 7 আমি বসাইনি। এই দুটো পজিশনে 6 বা 7-এর যে কেউ হতে পারে, যত খুশি কিলো সুগার থাকতে পারে, সেটা আমায় দেয়নি ডেফিনেটলি। আচ্ছা, তাহলে এবার কোশ্চেনগুলো করে দেখা যাক যে কি হচ্ছে। এটাই ফাইনাল সলিউশন। হাউ মেনি বক্সেস আর প্লেসড ইন বিটুইন বক্স জি অ্যান্ড বক্স এফ? জি আর এফ এর মধ্যে 1, 2, 3, 4 জন বসেছে, তো 4 অ্যান্সার হয়ে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং বক্স কন্টেন্স 5 কিলো সুগার? এ তো হয়ে গেছে, এ। হোয়াট ইজ দ্য সাম অফ কোয়ান্টিটিজ অফ সুগার অফ বক্স জি অ্যান্ড বক্স ডি? জি ডি, জি 8 আর ডি 4, 8 আর 4 12, 12 ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং বক্স কন্টেন্স 6 কেজি অফ সুগার? এইবার দেখ, তাহলে আমরা ঠিক করেছি বোঝা যাচ্ছে, কারণ 6 কিলো সুগার সিতেও থাকতে পারে, ইতেও থাকতে পারে, আর অপশানেও বলে দিয়েছে আইদার বক্স, ই আর বক্সে। ঠিক আছে, তাহলে সলিউশন ঠিক আছে, নয়তো ওরকম দিতই না। ঠিক আছে, দেখ তাহলে এটাও খুব একটা যে পেতে হলো ঝামেলা হলো সেরকম কিছু নয়। মেইন হচ্ছে কি, ওই প্রপারলি যেগুলো স্ট্যাক ফর্মে থাকা বক্স স্পেস পাজেল, ওগুলো একটু বুঝে শুনে করবি, ওগুলোতে নয়তো প্রবলেমে ফেসে যেতে পারিস। ঠিক আছে, আর লাস্ট একটা করিয়ে দিচ্ছি। এবার দেখ, এইখানে আবার আর এক গল্প হয়েছে। 9 বক্সেস আর kept at 10 different shelves, মানে এটা আর একটা লেভেল কঠিন, এগুলো প্রিয় লেভেলের কোশ্চেন। মানে 10টা সেলফে একটা সেলফ এমটি থাকবে, ঠিক আছে, এবার কোন সেলফটা এমটি থাকবে সেটা বুঝতেই তো দম বেরিয়ে যাবে। Only one box is kept on each shelf and one of them is vacant. Bottommost box is numbered 1, then shelf immediately above is numbered 2 and so on. আচ্ছা, এটা ওরকম স্ট্যাক বেসিসও নয়, 1, 2 করে বলে দিয়েছে নাম্বারিং, তো আমি নিয়ে নিই। কটা নেব, 9টা, 10টা সেলফ। নাম্বার অফ রোজ নিতে হবে 10টা, কলাম নিয়ে নিলাম 10টা। কি করে? Two boxes are kept between G and I, which is kept at topmost cell. G and I এর পরে কমা, I হচ্ছে kept at topmost cell. তাহলে এইখানে ভ্যাকেন্ট থাকার মেইন গল্প হচ্ছে কি, যা খুশি হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই একটা করে ভ্যাকেন্ট ঢুকে যেতে পারে, যে কোনো পসিবিলিটি, তো সেইটা মাথায় নিয়ে চলতে হবে। এবার দেখ কিভাবে করছি। 2 boxes আর কেপ বিটুইন জি অ্যান্ড আই, ধর এইখানে এই দুটো বক্সেই কেউ না কেউ রয়েছে, তাহলে এইটা জি অ্যান্ড আই হতো। আর একটা পসিবিলিটি কি হতো, দুটো বক্স রয়েছে আর একটা ভ্যাকান্ট বক্স রয়েছে এইখানে, তাহলে এইটা হতো। আচ্ছা, ভ্যাকান্ট সেলফ ইজ অ্যাভাব 5th সেলফ, এই চারটের মধ্যে কোনো একটা ভ্যাকান্ট হবে, তাহলে আমি ঠিকই ধরেছি, এই তিনটের মধ্যে একটা হতেও পারে ভ্যাকান্ট। ঠিক আছে, এই তিনটের মধ্যে কি, এই তিনটের মধ্যেই একটা ভ্যাকান্ট হবে, কারণ অ্যাভাব 5th সেলফ বলে দিয়েছে। দ্য নাম্বার অফ সেলস বিলো এ is 1 less than the number of cells above A. তাহলে এ কে কোথায় রাখবো, এ কে রাখবো 5 প্লেসে, 7, 8, 9, এ কে রাখবো 5th পজিশন। বিলোতে তাহলে 4টে থাকবে, আর উপরে 1, 2, 3, 4, 5টা থাকবে। ঠিক আছে, আর এর পজিশন তো ফিক্স হয়ে গেল, একে তাহলে এখানে রেখে দিলাম। আচ্ছা, বক্স বি is kept 4 cells above box H. Both of them are kept on an even numbered shelf. 4 cells above box H মানে বি 3টে গ্যাপ দিয়ে H হবে, আর দুটোই ইভেন। আচ্ছা, H কে যদি আমি 2-এ ঢোকাতে চাই, তাহলে 1, 2, 3, এখানে 6 পসিবল। H কে যদি 4-এ নিতে চাই, 1, 2,
3 8ও পসিবল নাও। আচ্ছা, এখানে যদি এইচ কে নিই 1 2 3 বি পসিবল না, 4 এ নিলে 1 2 3 পসিবল। তাহলে অনেকগুলো পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে। তাহলে করতেই হবে, কিছু করার নেই। ফার্স্টে এখানে নিলাম এইচ কে, 1 2 3 এখানে নিচ্ছি বি কে, আর একটা বানিয়ে নিই আই, দুটো গ্যাপ দিয়ে জি, তারপর এ, আর এবারে এইচ কে নেবো এইখানে, 1 2 3 এখানে নেবো বি কে। পিস 4 সেলস আবার পেজ বলেছে, এইটা হয়ে গেল পসিবিলিটি ডান। আচ্ছা এখানে দেখ, 4 6 তো নিতে পারতাম না, 8এও নিতে পারতাম না, বক্স এইচ কে তো এখানে নিতে পারবো না, কারণ 3টে গ্যাপ দিয়ে বি বসানোর জায়গা নেই, এইচ কে আমার এখানেই নিতে হবে, 1 2 3 বি। এই হচ্ছে 3টে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে আমার হাতে, আর কিছু পসিবিলিটি নেই আপাতত। Even number cell. Only one box is kept between box E and box D. ভালো কথা। F is kept adjacent to neither E nor I. Only one self is between B and C. One self is between B and C বলে দিয়েছে, এখানে B এর তলায় এখানেই বসানোর জায়গা রয়েছে, এইখানে একটা বাদ দিয়ে বসানোর জায়গা নেই কোথাও, তো একে আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা এবার এটাই ফিরায়, এটা এখানে হতে পারে অথবা উপরেও হতে পারে, ঠিক আছে। তাহলে আরও একটা পসিবিলিটি ড্র করতে হচ্ছে, আই দুটো বাদ দিয়ে জি, তারপর বি, তারপর এ, আর এখানে এইচ। ওয়ান বক্স ইজ প্লেস বিটুইন বি অ্যান্ড সি, তাহলে সি কে এখানে নিচ্ছি। আচ্ছা, সি কে যদি এখানে নেই, তাহলে ভালো করে ভেবে দেখ, এইটা ভ্যাকান্ট নেসেসারিলি হতেই হবে, কারণ 5-এর উপরে আমায় ভ্যাকান্ট পজিশন বলেছিল, তাই তো। এখানে বি আর সি, এখানেও এইটা ভ্যাকান্ট নেসেসারিলি হতে হবে, কারণ 5-এর উপর ভ্যাকান্ট পজিশন বলেছিল, এখানে আমি এখনো জানি না ভ্যাকান্টকে, বাট 9 আর 8-এর মধ্যে কেউ একটা ভ্যাকান্ট হবে। আচ্ছা এবার কি বলছে, এগুলো ছেড়ে গেছি সেগুলোতে ফিরে আসে যাক। অনলি ওয়ান বক্স ইজ কেপ্ট বিটুইন ই অ্যান্ড ডি। ই অ্যান্ড ডি একটা গ্যাপ দিয়ে বসানোর এইটাই রয়েছে, আর এখানেও ই অ্যান্ড ডি একটা গ্যাপ দিয়ে এখানে বসানোর রয়েছে, তাহলে ই আর ডি, এখানেও ই আর ডি, এখানেও ই আর ডি। স্ল্যাশ দিয়ে লিখলাম কারণ আমি জানি না ই আর ডি যে কোনো পজিশনে বসতে পারে, ডি উপরে এই নিচেও যেতে পারে। এফ ইজ কেপ্ট অ্যাডজাসেন্ট টু নাইদার ই নর আই। আচ্ছা কোথাও একটা এফ কে বসাতে হবে, এফ কে তো আই এর অ্যাডজাসেন্টে বসাতে পারবো না, তাহলে এফ কে আমি এখানে বসাবো। আচ্ছা এখানে কিছু বসাতে পারতাম, এফ কে বসাতে পারতামই না, তাহলে এ বাদ। দেখ এফ কে যেখানেই বসাই, ই যদি নিচেও থাকে তাহলেও এফ ই এর অ্যাডজাসেন্ট হয়ে যাবে, এও বাদ। এফ কে এগেন আমি এখানে বসাতে পারতাম, হ্যাঁ এফ কে এখানে বসাতে পারতাম। কিভাবে, তাহলে ই কে আমায় নিচে নামাতে হতো, ই কে যদি আমি নিচে নামাই, এখানে যদি ডি কে রাখি, তাহলে এখানে এফ কে বসাতে পারলাম, এফ তাহলে ই বা আই কারুরই অ্যাডজাসেন্ট হলো না। এখানে তো পসিবিলিটি হয়ে রয়েছে ই আর ডি এর মধ্যে ডেফিনিট কিছু পাচ্ছি না, এটা কংক্রিট পাচ্ছি, তাই এটাই সলিউশন লাগছে। ঠিক আছে, আই ভ্যাকান্ট সি জি বি এ এফ ডি এইচ ই, দুটো অ্যান্সার সলভ করলেই বোঝা যাবে ঠিক আছে কি। হুইচ অফ দ্য ফলোইং সেলফ ইজ ভ্যাকান্ট, সেলফ নাম্বার 9 হবে। Four of the following are allied from a group which doesn't belong to group B A H C E. B 6, A 5, H 2, E 1, C 8। কি কেস হলো, 6 5 হলো, সরি। বি এ মানে হচ্ছে কি 6 5, তারপর 2 1, আর এ একা বসেছে 8-এ, তাহলে সি লাগছে।
এটা তো কনফিউজিং। গ্রুপ ফর্ম করবে বলছেন, দাঁড়া এদের নাম্বারিং কি দাঁড়াচ্ছে? ই 1-এ, বি 6-এ, এ এ কততে 5-এ, সি সি 8-এ, ডি এ এইচ 2-এ। কি কেস হচ্ছে? সি 8-এ নাম্বারিং অড ইভেন দিয়ে তো হচ্ছে না, ইভেন ইভেন অড, ইভেন অড, 3টে অড আর 2টো ইভেন হচ্ছে। ওইটাই হবে তাহলে, সি এরটাই হবে। সি 8 নাম্বার পজিশনে বসেছিল, বাকি পর পর বসছে হচ্ছে কি বি এ আর ইএইচ। বলছে হাউ মেনি বক্সেস আর কেপ্ট অ্যাবাভ দ্য ভ্যাকান্ট বক্স, এটা তো 1 হয়ে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ কেপ্ট 3 বক্সেস বিলো ভ্যাকান্ট সেল? এটা 3, বি বসছে, বি। হ্যাঁ, দ্য বক্স হুইচ ইজ কেপ্ট ইমিডিয়েটলি বিলো জি। না ঠিক আছে, এটা এত ডাইরেক্ট অপশন আছে মানে আমরা ঠিকই করেছি। আর which of the following box is exactly kept between G and F? G আর F এর মধ্যে কে রয়েছে? both B and D হবে এটা। তো ঠিক আছে, সলিউশন ঠিকই ছিল। তাহলে বুঝতে পারলি ভ্যাকান্ট গুলো আর যেগুলো স্ট্যাক বেস বক্স পাজল ওইগুলোকে একটু ধ্যান দিতে হবে। বাকি পিডিএফ এ আরো কয়েকটা সেট রয়েছে, আমি সেন্ড করে দিচ্ছি এটা গ্রুপে, করে নিস মোটামুটি। আর নেক্সট উইকে দাঁড়া করে দিচ্ছি, নেক্সট উইকে তোদের ক্লাসের টাইম